এখানে যে ত্রিভুজটি আছে তা একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। এটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। দেখেই বোঝা যাচ্ছে এই বাহুটি বড়, যা 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে অবস্থিত। এই বাহুটিকে আমরা যদি অতিভুজ বলি, ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মতো একটি সাধারণ বিষয়ের জন্য, যা বেশ বড় নাম। এটি জেনে রাখা ভালো, কারণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু বলার চেয়ে অতিভুজ বলাটি সহজ। এই ভিডিওতে আমরা যা করব তা হলো আমরা গণিতের খুবই জনপ্রিয় একটি সম্পর্ক প্রমাণ করব। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক তা আমরা প্রমাণ করব। মনে করো এই বাহুটি AC, বড় হাতের A এবং C। AC বাহুর দৈর্ঘ্য ছোট হাতের A, BC বাহুর দৈর্ঘ্য B। বড় হাতের অক্ষরগুলো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ছোট হাতের অক্ষরগুলো হলো বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটির অতিভুজ বা AB বাহুর দৈর্ঘ্য হলো C। চলো দেখি A, B এবং C এর মধ্যে কোনো সম্পর্ক বের করা যায় কিনা। এবং তা করার জন্য আমি প্রথমে এমন একটি রেখা আঁকবো যা C বিন্দু থেকে ত্রিভুজের অতিভুজকে স্পর্শ করবে। বাহুটি অতিভুজকে এমনভাবে স্পর্শ করবে যেন বাহু ও অতিভুজের মধ্যে সমকোণ সৃষ্টি হয়। এই ছেদ বিন্দুর নাম আমরা দেব D। এই কাজটি আমরা কিভাবে করতে পারি? মনে করো তুমি এই সম্পূর্ণ ত্রিভুজটি ঘুরিয়ে দিয়েছ। এটি আসলে কোনো প্রমাণ নয়, শুধু তোমার বোঝার জন্য করছি। তাহলে এখন যেহেতু আমি সম্পূর্ণ ত্রিভুজটি ঘুরিয়ে দিয়েছি, তাহলে ত্রিভুজটি হয়ে গেল এই ত্রিভুজের ভূমি। এখন এই বিন্দুটি হবে B, আর এই বিন্দুটি A, আর এই বিন্দুটি হলো C। মনে করো তুমি এই C বিন্দু থেকে একটি পাথর ফেলে দিলে বা একটি রশি বেঁধে ফেলে দিলে, তাহলে এরা ত্রিভুজের উপর সমকোণে পড়বে। এই কাজটি আমরা করছি CD বাহুটি আঁকার জন্য বা অতিভুজের উপর D বাহুটি বের করার জন্য। এই কাজটি আমরা করার ফলে আমরা সদৃশ ত্রিভুজগুলোর মধ্যে কিছু মজার সম্পর্ক বের করতে পারবো। আমাদের কাছে আছে ত্রিভুজ ADC এবং ত্রিভুজ DBC, আর আছে মূল ত্রিভুজ ABC। প্রথমে আমি প্রমাণ করব যে ত্রিভুজ ADC বড় ত্রিভুজের সদৃশ, কারণ দুই ত্রিভুজেই সমকোণ আছে। ADC ত্রিভুজে একটি সমকোণ আছে ঠিক এইখানে। এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটিও 90 ডিগ্রি হবে, কারণ এরা পরস্পর সম্পূরক কোণ, যারা পরস্পর যুক্ত হয়ে 180 ডিগ্রি কোণ হবে। তাহলে দুই ত্রিভুজেই সমকোণ আছে। দুই ত্রিভুজের এই কোণটি আছে, কোণ DAC বা কোণ BAC, যেভাবে তোমার বলতে ভালো লাগে। আমরা এখন লিখতে শুরু করে দেই। ছোট ত্রিভুজটি থেকে শুরু করি। এই ত্রিভুজটি হলো ADC। ত্রিভুজটি রং করে দেই। এই ADC ত্রিভুজটি নিয়েই কথা হচ্ছে। ত্রিভুজটির নামকরণ করার জন্য আমি নীল রং করা কোণ থেকে শুরু করে সমকোণ ও শেষে এই রং করা ছাড়া কোণটির দিকে এসেছি। এই সমকোণটি এই ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি বড় ত্রিভুজের সমকোণ। ত্রিভুজ ADC হলো ABC এর সদৃশ। নামকরণের জন্য এবারও নীল রং করা কোণ থেকে শুরু করে সমকোণ হয়ে অপর কোণের দিকে যেতে হবে। এবং যেহেতু তারা সদৃশ, সেহেতু আমরা তাদের আনুপাতিক অংশগুলোর মধ্যে সম্পর্ক বের করতে পারি। তো আমরা জানি সাধারণত সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সব সময় একই থাকে। এখন আমরা ছোট ত্রিভুজের অতিভুজকে বিবেচনা করব। এর নাম হলো AC। তাহলে আমরা লিখব AC অনুপাত বড় ত্রিভুজটির অতিভুজ AB। AC ও AB এর অনুপাত সমান হবে। আমি দুই পাশ থেকেই সদৃশ বাহুগুলো নিয়ে বলছি। AD ও AC এর অনুপাত তুমি নিজে খেয়াল করলেও বুঝতে পারবে। দেখো AD বাহু হলো এই নীল রং করা কোণ ও সমকোণের মধ্যে, AC বাহুটিও এই নীল রং করা কোণ ও সমকোণের মধ্যে। এই বাহুগুলো বড় ত্রিভুজটির বাহু।
এবং এরা ছোট ত্রিভুজটির সদৃশ বাহু। যদি তোমার কাছে দেখতে বিভ্রান্তিকর লাগে তাহলে দুই ত্রিভুজের সদৃশ বিন্দুগুলোর দিকে খেয়াল করো। এসি বাহুর সদৃশ বাহু হলো বড় ত্রিভুজটির এবি বাহু এবং ছোট ত্রিভুজের এডি বাহু বড় ত্রিভুজের এসি বাহুর সদৃশ। এবং আমরা জানি এসি কে ছোট হাতের এ দিয়ে লেখা যায়, এসি এর বদলে ছোট হাতের এ। এডি বা এবি বাহুর কোনো নাম আমরা দিই নেই, দুঃখিত। এবি বাহুর নামকরণ আমরা আগেই করেছি, এবি বাহুর বদলে লেখা যায় সি। এখন তাহলে আমরা এডি এর নাম দেই ছোট হাতের ডি। তাহলে এডি বাহুর বদলে লিখব ছোট হাতের ডি। তাহলে এডি এর বদলে লিখব ডি। এখন আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে পেলাম এর বর্গ সমান সি গুণ ডি বা সিডি। এটি কিছুটা মজার একটি ফল। এখন চলো দেখি অন্য ত্রিভুজটি নিয়ে আমরা কি করতে পারি। এই সমকোণী ত্রিভুজে দেখো আবারও আমরা একটি সমকোণী ত্রিভুজ পেলাম এবং বড় ত্রিভুজটিতে তো সমকোণ আছেই, এদের দুই ত্রিভুজেরই একটি সাধারণ কোণ আছে। তাহলে কৌণিক সদৃশ্যের কারণে এই ত্রিভুজ দুটিকে সদৃশ বলা যায়। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ বিডিসি নামকরণের জন্য আমরা গোলাপি থেকে শুরু করে সমকোণ হয়ে নামকরণ ছাড়া কোণের দিকে এসেছি। বড় ত্রিভুজটির দিকে খেয়াল করো এবং নামকরণ এই গোলাপি বি কোণ থেকে শুরু করে সমকোণ সি ও শেষে নামকরণ ছাড়া কোণ এর দিকে হবে। তাহলে বি সি এ কোণটি আমরা পাই গোলাপি রঙের কোণ থেকে সমকোণ হয়ে নামকরণ ছাড়া কোণের দিকে গেলে। এখন দেখি এখানে কি সম্পর্ক বানানো যায়। ছোট ত্রিভুজের বিসি বাহুটি বড় ত্রিভুজের বি বাহুর সদৃশ, তাহলে বিসি ও বি এ বাহুর অনুপাত ও বিডি এবং অন্য রং দিয়ে লিখি, বিডি হলো এই ছোট বাহুটি। বিসি বাহুর অনুপাত সমান হবে এবং আমরা আগেই জানি যে বিসি হলো ছোট হাতের বি, বিসি হলো ছোট হাতের বি, বিএ হলো ছোট হাতের সি, আর বিডি এর নাম আমরা দিয়েছি ছোট হাতের ই। এখন আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে হবে বি গুণ বি। আমি আমার আগের ভিডিওগুলোতেই আড়াআড়ি গুণ কি তা বলে দিয়েছি। বি গুণ বি বা বি এর বর্গ সমান সি গুণ ই। এখন আমরা একটি মজার কাজ করব, আমরা আমাদের প্রাপ্ত এই দুটি সমীকরণকে যোগ করব। সমীকরণগুলো আগেই লিখে নেই, বি এর বর্গ সমান সি গুণ ই। তাহলে বাম পাশের রাশিগুলো যোগ করি, তাহলে পাই এ এর বর্গ যোগ বি এর বর্গ সমান সিডি যোগ সিই। এই দুই রাশিতেই সি সাধারণ রাশি, তাহলে আমরা সি কে কেমন করে নিতে পারি। দুই রাশি থেকে সি কমন নিলে আমরা পাই সি গুণ ব্র্যাকেটে ডি যোগ ই। এখন ডি যোগ ই সমান কত হবে? ডি হলো এই বাহুটি এবং ই হলো এই বাহুটি, তার মানে এদের যোগফল সি। তাহলে এখানে লেখা যাচ্ছে সি গুণ সি বা সি এর বর্গ। এখন তাহলে আমরা একটি মজার বিষয় পেলাম, এর বর্গ যোগ বি এর বর্গ সমান সি এর বর্গ। এখানে লিখে নেই, নতুন একটি রং দিয়ে লিখি, ভুলে অন্য রং ব্যবহার করে ফেলেছি। তাহলে আমরা পেলাম
এর বর্গ যোগ বি এর বর্গ সমান সি এর বর্গ। এই যে সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করলাম তা সকল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সম্পর্কের ফলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ এর অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। খুব সম্ভবত এটি গণিতের সবচেয়ে বিখ্যাত সূত্র বা উপপাদ্যের মধ্যে অন্যতম। পিথাগোরাসের নাম অনুসারে এই উপপাদ্যটির নামকরণ করা হয়েছে। যেসব জ্যামিতিক সমস্যার সমাধান আমরা করব তার সবগুলো আসলে সব নয়, বেশিরভাগ সমস্যার সমাধানই আমরা এই উপপাদ্যের সাহায্যে করব। এমনকি বেশিরভাগ ত্রিকোণমিতিক সমস্যার সমাধানও আমরা এই উপপাদ্যের সাহায্যে করতে পারব। এটি একটি খুবই উপকারী উপপাদ্য যার সাহায্যে আমরা ত্রিভুজের দুই বাহুর মান জানা থাকলে তৃতীয় বাহুর মান বের করতে পারবো।